ট্রাম্পের ভোটার এজেন্ডা অচল অবস্থার মধ্যে $1.25 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাস, ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতা। যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি সই, প্রকাশ করা হয়নি চুক্তির বিস্তারিত, অস্ত্র তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ। চ্যাটজিটিপির ভুল স্বাস্থ্য পরামর্শে জীবন সংকটে পড়ার অভিযোগে মামলা, অভিযোগ অস্বীকার ওপেন এআই এর। এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় ভয়াবহ আকস্মিক বন্যা, ডুবে গেছে সড়ক, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। লুইজিয়ানায় স্টর্ম বার্থার আঘাত, এগোচ্ছে টেক্সাসের দিকে। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। ইসরায়েল ও ট্রাম্পের ভোটার এজেন্ডা নিয়ে অচল অবস্থার মধ্যেই $1.25 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতা সত্ত্বেও 216-212 ভোটে ব্যবধানে বিলটি পাশ করে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস। মাত্র 6 জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে ভোট দেন। অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিলটির বিপক্ষে ভোট দেন 7 রিপাবলিকান কংগ্রেসম্যান। সংসদকে না জানিয়ে ইরানে হামলা চালানো এবং ভোটের নিয়মে কড়াকড়ি আরোপের মতো বিতর্কিত বিষয় যুক্ত করায় এর বিরুদ্ধে ভোট দেন তারা। এই বিলে সেনাদের বেতন 5 থেকে 7% বাড়ানো এবং পেন্টাগনের নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিষদের পাশের পর বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহায়তা চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে পারবে। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তি তৈরি করবে। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবিষ্যতে সৌদি আরবকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হতে পারে। এতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সুযোগ বাড়লেও অস্ত্র তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, চুক্তিতে সর্বোচ্চ নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের মান বজায় রাখা হবে। চুক্তিটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিটিপির দেওয়া ভুল স্বাস্থ্য পরামর্শে জীবন সংকটে পড়ার অভিযোগে এআই প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছেন স্কট উইন্টার্স নামের এক আমেরিকান নাগরিক। লাইসেন্স ছাড়া ডাক্তারি পরামর্শ প্রদান এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যানকেও আসামি করা হয়েছে। অভিযোগকারী জানান, ক্রমাগত মাথা ঘোরা এবং রক্তচাপের অনিশ্চিত ওঠানামার উপসর্গ জানালে চ্যাটজিটিপি 4 ও সেটিকে সাধারণ সমস্যা আখ্যা দিয়ে তাকে বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দেয়। তবে এর মাত্র কয়েক সপ্তাহের মাথায় রক্ত জমাট বেঁধে ফুসফুসের ধমনী ব্লক হয়ে যায় স্কটের। তবে অভিযোগ অস্বীকার করেছে ওপেন এআই। প্রতিষ্ঠানের মুখপাত্র জানিয়েছে, চ্যাটজিটিপি কোনো পেশাদার চিকিৎসকের বিকল্প নয় এবং ব্যবহারের শর্তাবলীতে স্পষ্টভাবে লেখা থাকে যে চ্যাটবটের তথ্যকে চূড়ান্ত মেনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বুধবার চাপের মুখে ছিল প্রধান সূচকগুলো। প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর আয়ের ফলাফল নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষার মধ্যে নাসডাক সূচক কমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগ থেকে কোম্পানিগুলো কতটা লাভ পাচ্ছে তা জানতে নজর এখন অ্যালফাবেট ও টেসলার প্রতিবেদনের দিকে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে বাড়ায় অপরিশোধিত তেলের দাম 6 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে। দিনের শেষে ডাও জোন্স প্রায় স্থির থাকলেও S&P 500 ও নাসডাক সূচকে পতন দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের পারফরমেন্স ও ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন ওয়াল স্ট্রিটের মূল নিয়ামক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ও সড়ক। অতিবৃষ্টিতে কয়েক ঘন্টার মধ্যে কিছু এলাকায় প্রায় 7 ইঞ্চি পর্যন্ত পানি জমে যায়। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের গভর্নর প্যাট্রিক মরিসি 500 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। এছাড়া 55টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। বন্যার পানিতে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও কিছু বাসিন্দা নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পার্কিং লট, দোকান ও সড়ক পানিতে তলিয়ে গেছে। উদ্ধার কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘাত হানার পর ট্রপিক্যাল স্টর্ম বার্থ এখন টেক্সাসের দিকে অগ্রসর হচ্ছে। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, 6টি বৃহস্পতিবার টেক্সাস উপকূলে আবারও আঘাত হানতে পারে।
বর্তমানে ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় ৪৫ মাইল। এর প্রভাবে টেক্সাস উপকূল ও দক্ষিণাঞ্চলে ২ থেকে ৪ ইঞ্চি, কোথাও কোথাও ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে শহরাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। উপকূলের কিছু এলাকায় ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। লুইজিয়ানা থেকে টেক্সাসের সার্জেন্ট এলাকা পর্যন্ত ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি রয়েছে। তবে টেক্সাসে প্রবেশের পর ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। টেক্সাসে আঘাত হেনেছে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির মিয়ামি শহরের কাছে অনুভূত হয় এই কম্পন। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.1। USGS এর তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় 5.5 কিলোমিটার। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, আটক করার সময় ওই ব্যক্তি ছুরি দিয়ে এক কর্মকর্তাকে আঘাত করেন। পরে আত্মরক্ষায় ওই কর্মকর্তা গুলি চালালে ব্যক্তিটি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ধারণ করা মোবাইল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা বাড়ে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে তার বয়স ৩০-এর কোঠায়। ম্যাডিসন পুলিশ প্রধান জন প্যাটারসন বলেছেন, ঘটনার পুরো চিত্র জানতে একাধিক ভিডিও ও তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় সংগঠনগুলো। তারা ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার পর রাতে ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে বিক্ষোভ করেন অনেকে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালে সংশ্লিষ্ট ৪ কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কানাডার বন্ধ হয়ে যাওয়া মেরিল্যান্ড পার্ক থেকে 2 বেলুগা তিমিকে যুক্তরাষ্ট্রের একটি অ্যাকোরিয়ামে স্থানান্তর করা হয়েছে। বার্টি বট ও ফ্র্যাঙ্কি নামের এই 2 তিমি প্রায় ১,৫০০ মাইল পথ পাড়ি দিয়ে সি ওয়ার্ল্ড সান অ্যান্টোনিওতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পার্কটি বন্ধ থাকায় তিমিগুলোর দেখভাল করা কঠিন হয়ে পড়েছিল। তাই বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। নতুন পরিবেশে তিমি দুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে মেরিনল্যান্ডের আরও তিমিকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অ্যাকোরিয়ামে স্থানান্তর করা হবে। যুক্তরাষ্ট্রের নারী বাস্কেটবল লিগ WNBA-তে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইন্ডিয়ানা ফিবারের খেলোয়াড় সোফি কানিংহ্যাম। বিতর্কের পরও নিজের বক্তব্য থেকে সরে আসেননি 29 বছর বয়সী এই খেলোয়াড়। তিনি বলেন, ট্রান্সজেন্ডার মানুষদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই, তবে খেলাধুলায় তরুণী নারীদের অধিকার ও নিরাপত্তা রক্ষা করা জরুরি। সোফি কানিংহ্যাম জানান, তিনি সবার প্রতি সম্মান ও ভালোবাসায় বিশ্বাস করেন, তবে নারী ক্রীড়াবিদদের জন্য আলাদা সুরক্ষা থাকা উচিত বলেও মনে করেন তিনি। তার এই মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রথম কংগ্রেশনাল আসনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অমিত শাহ। রিপাবলিকান প্রার্থী হয়েছেন সাবেক NFL খেলোয়াড় জে ফিলি। দলীয় প্রাইমারিতে জয় পাওয়ার পর দুজনই আগামী সাধারণ নির্বাচনে মুখোমুখি হবেন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে দলের সমর্থিত প্রার্থী মার্লিন গালান উডসকে হারিয়ে চমক দেখিয়েছেন শাহ। বিশ্লেষকদের মতে এটি জাতীয় ডেমোক্র্যাটিক পার্টির জন্য আরেকটি ধাক্কা। অন্যদিকে রিপাবলিকান প্রাইমারিতে সাবেক আইন প্রণেতা জোসেফ চ্যাপলিককে পরাজিত করেন জে ফিলিপ। অ্যারিজোনার এই আসনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল আসনগুলোর একটি। ফলে নভেম্বরের সাধারণ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।